শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি। আজকের ব্লগটা আমি বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে শুরু করলাম। আর ঘড়িতে টাইম এখন দেখো সকাল 7টা বাজে। অসম্ভব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দিয়েই আজকের দিনটা শুরু করলাম। চলো সাথে থাকো, সারাদিন কী করছি কী করবো সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতেই পারছো। এখন বারান্দা পুরো জলে একদম ভেসে গেছে। তার সঙ্গে ছেড়েছে হাওয়া। যাই হোক, নতুন একটা দিন, নতুন একটা সকাল, একদম বৃষ্টি ভেজা একটা সকাল নিয়ে সকাল সকাল চলে এসেছি। চলো সারাদিন কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত ভেতরে যাওয়া যাক, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, অসম্ভব বৃষ্টি হচ্ছে। এই বর্ষার মধ্যে অমিত বেরিয়ে আবার গাছ নিয়ে এসছে বাজার করতে গিয়ে। দেখো, এই দেখো, এটা হচ্ছে হলুদ জবা, এটা লাল জবা, আর এটা পিঙ্ক জবা। ঠিক পিঙ্ক না, অরেঞ্জ অরেঞ্জ টাইপের। আর আজ তো দেখো সারাদিন দেখো বৃষ্টি হচ্ছে। দেখো, এই দেখো, দেখো এই যে বৃষ্টি দেখছে। দেখছো জলের ফোঁটা। বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখো। দেখো, আমি এখন রান্নাঘরে খুব সকাল সকাল রান্না শুরু করেছি। এখানে ডাল ফুটে গেছে, এখানে ডালের সঙ্গে বেগুন ভাজা, এখানে চায়ের জল বসে গেছে। তো চলো, আর আজ তো বৃষ্টি ভেজা একটা সকাল, সেই সকাল থেকে বৃষ্টি হতেই আছে। যদিও বৃষ্টিটা কালকের থেকে শুরু হয়েছে, তো বৃষ্টি হয়েই যাচ্ছে। বাইরে মেঘলা আকাশ, আর বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে। ভালোই হয়েছে বৃষ্টিটার জন্য, গরমটা নেই। আচ্ছা, আজকে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে যে দুপুরবেলা খেতে দিয়ে দিচ্ছি। আজকে রান্না করেছি ডাল, মাছ ভাজা, শুক্তো, আর চিংড়ি মাছ দিয়ে ওল, আর কাতলা মাছের ঝোল আর কি। এখন কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো। দেখো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বক। দেখো এখানে একটা, এই দেখো, দেখছো? দেখো বৃষ্টিটা থামার পর কি সুন্দর লাগছে চারিপাশটা, গাছগুলো আরো বেশি সবুজ, আরো সুন্দর। আর আকাশে এখন আর মেঘ, যেন মনে হচ্ছে আরো বৃষ্টি নামবে।
দেখো দেখো বৃষ্টিটা হওয়ার পর জায়গায় জায়গায় একটু একটু জলও জমে রয়েছে। আচ্ছা দেখো, বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পাখির দোকানে। কি সুন্দর সুন্দর কত রকমের পাখি, আর এই দেখো কি সুন্দর লাগছে না খরগোশগুলোকে। আর ওই যে পুচকেটাকে দেখছো, ওই সাদা কালো খরগোশটা, ওটা আমার বাবিনের মতো দেখতে। আমার বাবিনকে যখন নিয়ে এসেছিলাম ঠিক এই যেই দেখো, এই যে সাদা কালো, ওইটা 1 মাস বয়স ছিল তখন আমরা নিয়ে এসেছিলাম। আর দেখো কত রকমের যে কালারিং, কত সুন্দর সুন্দর পাখি রয়েছে। এই দেখো এইটা আমার বাবিনের মতো দেখতে। আর এই দেখো বড় খরগোশটা আমাকে দেখে মানে আমার কাছে আসার জন্য ছটফট করছে। আর কি সুন্দর লাগছে দেখো, সাদা ধবধবে, চোখগুলো লাল, এত কিউট লাগছিল। আর পাখিগুলো দেখো কত রকমের পাখি। আমি অবশ্য পাখিগুলোর নাম টাম জানি না, আমি দেখছিলাম, তো আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু এগুলো শেয়ার করি। তো ওর জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এদের ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খুব সুন্দর লাগছিল, নানান রকমের কালারের পাখি। আর আমি এগুলোর নাম টাম জানি না, তবে হ্যাঁ বেশ কিছুটা সময় আমি এই দোকানে পাখিগুলোকে দেখলাম, আর খুব ভালো লাগছিল। তো যাই হোক, হাঁটতে বেরিয়ে এই অনেক কিছুই দেখলাম আর কি। দেখলে রাস্তায় 2টো বক হেঁটে যাচ্ছিল, চুপচাপ কতক্ষণ দাঁড়িয়ে ছিল, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বিকালে বৃষ্টিটা থেমে যাওয়ার পর একটু হাঁটতে বেরিয়ে বেশ ভালোই লাগছিল, কারণ গরমটা ছিল না, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা। আর এই দেখো বাড়ি এসেছি, বাড়ি আসার পর আমি এই যে গাছগুলোকে ভাবলাম যে আমি গাছগুলো নিয়ে এসেছিলো, গাছগুলো বসানো হচ্ছে না, তাই ভাবলাম দেখি আমি গাছগুলো আজকে একটুখানি বসানোর চেষ্টা করি। তাই তার মধ্যে এই যে মাম্মাম বারবার দুষ্টামি করছে, কারণ গাছগুলো বসাতে হবে, বৃষ্টির জন্য বসানো হচ্ছিল না। তা ভাবলাম আমি গাছগুলোকে করি। তো আমি এই যে বসাতে গিয়ে দেখো ওই যে প্যাকেটটা কাঁচিতে আগে একটু কেটে নিচ্ছি। কাটার পরে ভাবছি এই যে এটার মধ্যে এই গাছটা রাখবো, আর রেখে এটা একটু ভেতরে রাখবো। এই লাকি বাম্বুটা, যেটা তোমার শুধু জারের মধ্যে রাখতে হয়, ওটা আমি পাইনি আর কি। মানে শুরুতে আমি আনতে যখন গেছিলাম তখন পাইনি, এটা তো অমিত নিয়ে এসছে আর কি, মাটিতে রাখা, মানে এটা মাটি দিয়ে হয় আর কি। আর যেটা একটা ঘরের মধ্যে তুমি যে কোনো মানে জারের মধ্যে একটু জল দিয়েও রাখতে পারো। তো যাই হোক, চলো গাছটা এই যে রেডি করছি দেখো। আর মাম্মামকে মেয়েকে বললাম তুই একটু ধর, ও প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর দেখো আমি মাটিতে হাত দেবো না বলে এই হাতাটা নিয়ে এসেছি, হাতাটা নিয়ে এসে এই যে হাতায় করে করে মাটিগুলো তুলছি, কারণ এই মাটিতে আমার একদমই হাত দিতে ভাল লাগে না হাতের মধ্যে। তো আমি যেহেতু খেয়ে দিয়ে একটু শুয়েছে, তার জন্য ভাবলাম থাকবে আমিই করি, ও একটু বিশ্রাম নিচ্ছে নিক। আমি ওর জন্য খেয়ে উঠে আমি আজকে আর বসিনি, ভাবলাম আমি এই কাজগুলো একটু করে নিই। হ্যাঁ মেয়েটা বারবার ডাকছে আসো আসো, শুতে আসো। তো আমি যে না, তুই আর মাম্মাম শুতে লাগ, আমি আমার কাজটা করেই আসবো। এই দেখো গাছটা আমার বসানো হয়ে গেছে, একটু অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এটা একটু ঘরেই দেখো, এরপরে অন্য একটা গাছ ছিল, ওই গাছটা বাইরে দিয়ে দিলাম, আর এই গাছটা আমি এখানে ভেতরে রাখলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে বাবাইয়ের জন্য টিফিন রেডি করলাম, বাবাই পম্মির জন্য। তো চলো টিফিনটা করে নিই, করার পরে যে মেয়ে খাবে দই বড়া, বাবাই চাউমিন। তো যাই হোক সন্ধ্যাবেলা টিফিনটা তো শেষ হলো। আমার লক্ষ্মী মাছি আছে, আমার লক্ষ্মী মাছি আছে, লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মাছি আছে। আমার লক্ষ্মী মা কই? না মা, আমার মা, আমার মা আর আমি মিলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। তো আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কী করতে হবে? একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, কাল আবার আসছি, আমার মাম্মা আমার আমি, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। মাম্মাম বলে দাও, সবাইকে বলে দাও টাটা, গুড নাইট। আমার মাম্মা আমার আমি কালকে আবার চলে আসবো, তুমি বলে দাও আমার মা আর আমি কালকে আবার আসবো, টাটা টাটা।